এই জন্যই তো ঢালিউড বাদশার নাম দ্য মেগাস্টার শাকিব খান। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ওনাকে ছাড়া একটা দিন তো ছাড়ো, একটা মিনিট তো ছাড়ো, একটা সেকেন্ড সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ, এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার, এটাই এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা এবং আশীর্বাদের নাম। যে মানুষটি কনস্ট্যান্ট বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একের পর এক বিরাট বড় বড় বক্স অফিস কালেকশন দিয়ে চলেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে কথা বলাটা ভীষণই জরুরি। ঢালিউড ইন্ডাস্ট্রিতে এই এত বছর সিনেমা ক্যারিয়ারে বা সিনেমা জগতের এতগুলো বছরে এখনও পর্যন্ত চারটে সর্বোচ্চ বক্স অফিস কালেকশন সিনেমা যেগুলো, সবগুলোই আমাদের মেগাস্টার শাকিব খানের। আমি এক এক করে আসছি। সবার আগে যেটা বলতে হবে, মাত্র 7 দিনের মধ্যে 27 কোটি টাকা প্লাস গ্রস কালেকশন বরবাদ যেটা তুলেছে, এর আগে কিন্তু কোনোদিনও কোনো সিনেমা তুলতে পারেনি। কাজেই রেকর্ডের দিক থেকে কিন্তু আমরা বরবাদকে এগিয়ে রাখছি সবচেয়ে অল্প সময়ের মধ্যে এরকম একটা হিউজ অ্যামাউন্ট বক্স অফিস কালেকশন। এইবারে আসি, আফটার কোভিড যখন ইন্ডাস্ট্রি মৃতপ্রায় হয়ে গিয়েছিল, শুধু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বলে বলবো না, গোটা ওয়ার্ল্ডে চারিদিকে যত ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সবাই তখন ভাবছেন যে কিভাবে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করাবো। লোকজন কি আদৌ আর কখনো সিনেমা হলমুখী হবে? করোনা এমন এফেক্টিভ হয়ে গিয়েছিল সবার ওপরে। সেই সময় প্রিয়তমার মতন একটা সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র জগতে উপহার দিলেন ডিরেক্টর হিমেল আশরাফ। তিনি এই প্রিয়তমা দিয়ে এটা প্রমাণ করিয়ে দিলেন যে ইয়েস, দর্শক সিনেমা হলে আসবার জন্য রেডি। একটা ভালো সিনেমা দর্শকের যদি ভালো লাগে, তারা সিনেমা হলে আসবেই। এবং যে তুরুপের তাসটা ছিল বৃদ্ধ লুকে মেগাস্টার শাকিব খান, ওই একটা কারিশমা প্রিয়তমার ক্ষেত্রে ওয়ার্ক করে গেছিল। তো আফটার কোভিড 42 কোটি টাকা গ্রস কালেকশন হয়েছিল প্রিয়তমার, ঠিক কোভিডের পরে পরে সময়। তারপরে কি এলো? রাজকুমারের কথা আমরা বলতে পারি 26 কোটি টাকা প্লাস গ্রস কালেকশন। তারপরে ইন্ডাস্ট্রি হিট তুফান, 56 কোটি টাকা গ্রস কালেকশন। আর এখন বরবাদ, মাত্র 7 দিনের মধ্যে 27 থেকে 27.5 কোটি টাকার গ্রস কালেকশন। ঢালিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে গেলে যদি প্রথম 4টে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমার নাম করতে হবে, 4টেই আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা। তাহলে তোমরাই বলো, এই মানুষটাকে ঢালিউড বাদশা বলবো না? এই মানুষটাকে বাংলাদেশের যুবরাজ বলবো না? এই মানুষটাকে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কাণ্ডারি বলবো না? তো কাকে বলবো? যারা আজও পর্যন্ত মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে কোয়েশ্চেন তোলেন, তাদের মুখে একটা যোগ্য জবাব যে আপনাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ব্যবসা সফল 4টে সিনেমার মধ্যে 2টো নয়, 3টে নয়, 4টেই মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমি অবশ্যই এটা মানি কি সাকিবিয়ানদের এই চরম সাপোর্ট, এই চরম লয়ালিটি, এটা ছাড়া এই পুরো বিষয়টা ইম্পসিবল ছিল। যখনই মেগাস্টার শাকিব খান কোনো বিপদের সম্মুখীন হতে যাবেনও হয়েছে, সাকিবিয়ানরা একদম ঢালের মতো দাঁড়িয়ে গেছে সামনে। সো এই পাওয়ারটা ওনার আছে, সাকিবিয়ানদের এই নিঃস্বার্থ ভালোবাসাটা মেগাস্টার শাকিব খানের প্রতি আছে। তাই আমরা এটা বিশ্বাস করি যে মেগাস্টার শাকিব খান মানসম্মত সিনেমা করতে থাকুন। বরবাদ লাস্ট নয়, বরবাদের পরে তাণ্ডব এর থেকেও বড় কিছু করবে, তাণ্ডবের পরে যেটা আসবে সেটাও আরও বড় কিছু করবে। সো এইভাবেই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একের পর এক ইন্ডাস্ট্রি হিট মুভি দেখবে এবং সেই প্রত্যেকটাই হবে মেগাস্টার শাকিব খান অভিনীত। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।